মাত্র কয়েকদিন পর বসন্ত উৎসব। আমরা সবাই রং খেলতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমরা এমন ভাবে খেলবো যাতে আমাদের স্কিন বা ত্বকও নষ্ট না হয়, সেটা নিয়ে আজকের ভিডিওটা। স্কিন ডায়নামিক্স এর আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বহু প্রাচীনকাল থেকে রং খেলা হয়ে আসছে। তখন কিন্তু রংটা খেলা হতো আবির দিয়ে। আবির বা গোলাল, যেটা কিন্তু তৈরি করা হতো ফুল থেকে, মানে ফুলের পাপড়ির থেকে। এখন বিভিন্ন রকম কেমিক্যাল রং বেরিয়ে গেছে, কিছু আবির এখনো ভালো ফুলের পাওয়া যায়। এবং এটা কেন করা হতো জানেন তো? এই সিজনটা ভীষণ সিগনিফিকেন্ট। এই সময় আমাদের বিভিন্ন ধরনের ভাইরাল জনিত রোগ হয়, যেমন পক্স, চিকেন পক্স, হাম, এই জাতীয় জিনিস হয়। ওইগুলো কিন্তু, যেহেতু আয়ুর্বেদে এগুলোর সবকিছুর একটা হিলিং পাওয়ার আছে, ওই ফুলের পাপড়িগুলো কিন্তু হিল করতে সাহায্য করতো। কিন্তু এখন তো আমরা রং দিয়ে খেলতে ব্যস্ত। এবার রং খেলতে খেলতে কি রং মেখে ফেলবো আমরা, সেটা বাদুড়ে রং নাকি লাল করে ফেললাম নিজেকে বা অন্য কাউকে, কালো করে ফেললাম বা সোনালী রূপালী করে ফেললাম, আমরা নিজেরাও জানি না। কিন্তু মাথায় হাত যেন কখনো না হয় যে রং খেলে আমার চুলটাও গেল, আমার স্কিনটাও গেল। সেটাকে তো প্রোটেক্ট করতে হবে, সেটার জন্য নিজেকে প্রিভেন্ট করতে হবে। কিভাবে করবেন? চুলে ভালো করে শক্ত করে পনিটেল বেঁধে রং খেলতে যাবেন। আজকাল খুব ভালো ভালো কিছু স্কার্ফ পাওয়া যায়, সেগুলো চুলে বেঁধে সুন্দর স্টাইলিং করে যেতে পারেন। আমাদের কিন্তু সেরামটাও আপনারা লেন্থে লাগিয়ে রং খেলতে যেতে পারেন। ওর মধ্যে এসপিএফ রয়েছে এবং রং অ্যাবজর্ব করবে না, ওটা প্রোটেক্টরে কাজ করবে। আর যদি আমি স্কিনের কথা বলি, অবশ্যই করে কিন্তু ময়শ্চারাইজার লাগান, তেল লাগাবেন না। তার উপর ভালো করে সানস্ক্রিন লাগিয়ে রং খেলতে যান। এবং জানেন তো, রং আমরা যে খেলতে যাই, রংগুলোর মধ্যে তো প্রচুর কেমিক্যাল থাকে। রংগুলোর মধ্যে ধরুন লিড থাকে, আমরা জানি পিবি যেটাকে বলে থাকি, বিভিন্ন অ্যাসিড থাকে, বিভিন্ন অ্যালকালিজ থাকে, মাইকা থাকে এর মধ্যে প্রচুর কাঁচের গুঁড়ো থাকে রংগুলোকে চকচকে দেখানোর জন্য। তো এগুলোতে কিন্তু স্কিন স্ক্র্যাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই রং খেলে এসে সবার প্রথম এক বালতি জলের মধ্যে একটু খাবার সোডা আর একটু নুন, এটা দিয়ে ভালো করে স্নান করুন। আর আমাদের মিস্টের যে রেঞ্জ গুলো আছে, রোজ, হাইড্রা, গ্রিন টি, বডি মিস্ট, যে কোনো একটি মিস্ট নিয়ে ভালো করে তুলোয় স্প্রে করে ভালো করে মুছে নিন, দেখুন পুরো রংটা বেরিয়ে আসবে। আর তারপরে আপনার পছন্দ মতো আমাদের ফেস ওয়াশের থেকে একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন। এবং এটা করার পর কিন্তু ভালো করে সেরাম মেখে, ময়শ্চারাইজার মেখে স্কিনটাকে রেস্ট করতে দিন। কারণ এই কাঁচের গুঁড়োগুলোতে স্কিন কিন্তু স্ক্র্যাচ হয়ে যায়। যতটুকু রংটাতে উঠবে ততটুকু উঠলো, বেশি ঘষাঘষি করবেন না। বাকিটা আবার রাত্রে ট্রাই করবেন সেম প্রসেসে। আশা করছি পুরো রংটাই কিন্তু উঠে যাবে। এর সাথে কিন্তু বারবার ময়শ্চারাইজার লাগান, যেহেতু এই কেমিক্যাল গুলো স্কিনকে রুল করেছে বলে কিন্তু স্কিন বারবার ড্রাই হতে থাকে। কারোর স্কিনে ফোস্কা পড়ে যায়, পোড়া মতন হয়ে যায়, এই ময়শ্চারাইজার কিন্তু আপনাকে হিল করবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের হাইলোরনিক ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। সেটা কিন্তু এই জাতীয় সমস্যার জন্য আপনার স্কিনের জন্য ভীষণ উপকারী লাগবে। খুব ভালো করে রং খেলুন এবং এমন ভাবে রং খেলবেন না যাতে অন্য কারোর কোন রকম ক্ষতি হয়। এই যেগুলো বললাম, এগুলো মেনে রং খেলুন এবং অবশ্যই রং খেলার সময় আপনি মজা করুন। দেখবেন আপনার পাশের যারা পোষ্য রয়েছে বা বিভিন্ন প্রাণী রয়েছে, যারা অবলা প্রাণী, তাদের গায়ে কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে রং দেবেন না। ওরা বলতে পারে না তো, ওদের একই রকম ভাবে কষ্ট হয়। খুব ভালো করে রং খেলাটা এনজয় করুন, দোল উৎসব খুব ভালো করে কাটান। এবং আবার দেখা হবে স্কিন ডায়নামিক্স এর অন্য কোনো একটি ভিডিওতে। অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। নমস্কার।